আজ একটা খুব সুন্দর গল্প আমার মনে পড়লো। গল্পটা শুনেছিল আমার দাদু, মানে আমার বাবার বাবা। প্রায় আমার গল্প শোনাতো। তো গল্পটা হচ্ছে, এক দেশে এক রাজা ছিল। সেই রাজার কাছে যদি কেউ ছড়া কবিতা কিছু বলতো, তো রাজা তাকে পুরস্কৃত করতো। তো ওই গ্রামে এক ব্রাহ্মণী থাকে। তো ওদের খুবই খারাপ অবস্থা, দরিদ্র অবস্থা হয়ে গেছে আর কি। পুজো পাঠ সেরকম পায় না, খাবার দাবার নাই, ঘরে কিছু নেই। তখন তো আর ব্যাংক ব্যালেন্স এসব ছিল না। তো ব্রাহ্মণী বলল, শুনেছি রাজা নাকি খুব দয়ালু, কোনো ছড়া কবিতা বললে রাজা উপহার দেয়, ঠিক আছে? তো বললো, তুমি একটা বলো। তো ব্রাহ্মণ বলছে, আমি তো কোনো ছড়া কবিতা জানি না। যে ঠিক আছে, আমি তোমাকে বলছি, এটা গিয়ে বলো গা। কী সেটা? সেটা হচ্ছে, খুঁড়ো ঘর্ষণ ছিরিক ছিরিক পানি, তোমার মনে কী যে আছে সবই আমি জানি। যাই হোক, ব্রাহ্মণ এটা মুখস্থ করে আর রাজার কাছে চলে গেল। এবার এক এক করে সবাই এসে এসে বলছে। ব্রাহ্মণও এটা বলে দিল। বলাতে তো রাজা হেসে গড়াগড়ি। যাই হোক, তাকে কিছু উপহার টুপহার দিয়ে, চাল ডাল হ্যান ত্যান দিয়ে চলে গেল। ব্রাহ্মণ খুব খুশি মনে এসে সব দিল ব্রাহ্মণীকে। এবার কিছুদিন পর রাজার ইয়েতে নাপিত এসছে রাজার দাঁড়ি কামাতে। তো আগেকার দিনে খুর চামড়ার ওপর ঘষে যেটাকে ধার করতো নাপিতরা। তো এরকমই জল দিয়ে ধার করছে খুঁড়ের মধ্যে। তো তখন রাজা খুব হাসছে। খুব হাসাতে তখন নাপিত বলছে, আপনি হাসছেন মহারাজ কিসের জন্য? বলছে, আমার একটা জিনিস মনে পড়ে গেল, কথা আর কি। বলছে, কী? তো একটা ব্রাহ্মণ এসে এরকম শুনেছিল। কী? না, খুঁড়ো ঘর্ষণ ছিরিক ছিরিক পানি, তোমার মনে কী যে আছে সবই আমি জানি। যেই না বলা, নাপিত সঙ্গে সঙ্গে রাজার পায়ে পড়ে গেল। মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি করতে চাইনি, বিশ্বাস করুন, আমি করতে চাইনি। হ্যাঁ, কী ব্যাপার? ব্যাপারটা হয়েছিল এই যে, মন্ত্রী যে আছে, মন্ত্রী নাপিতকে বলেছিল যে, তুমি যখন দাঁড়ি কামাবে তখন খুর চালিয়ে রাজাকে মেরে ফেলবে, গলা গলা কেটে যাবে, রাজা মরে যাবে। ব্যাস, সেটা রাজা জানতে পারে। হ্যাঁ, না, মন্ত্রীকে শাস্তি দেয়, নাপিতকেও শাস্তি দেয়, দিয়ে বলে তো ওই ছড়ার জন্য প্রাণ বেঁচেছে। তখন সবাই মিলে ওরা সেই ব্রাহ্মণের বাড়িতে যায়, ব্রাহ্মণের পায়ে পড়ে প্রণাম করে, যে এত সুন্দর ছড়ার জন্য আমার আজকে প্রাণ বাঁচলো। হ্যাঁ, কী ছড়া না আপনি বলেছিলেন? হ্যাঁ। তো বললো, না, ওই ছড়া তো আমি বানাইনি, আমার স্ত্রী বানিয়েছিল। বললো, বাহ, কী সুন্দর ছড়া, এই ছড়া আমার আজকে প্রাণ বাঁচালো। হ্যাঁ, ওইটুকু ছড়া, আমি হাসছিলাম সেদিনকে, কিন্তু ওই ছড়া আমার প্রাণ বাঁচালো। আজ থেকে, বলছে, আমাদের সেদিনকে তো কিছু ছিল না, সেই জন্য গেছিলাম। বলছে, আজ থেকে সব খাওয়া পড়ার দায়িত্ব আমার। খুব সুন্দর গল্পটা আমার মনে পড়ে গেল হঠাৎ। হ্যাঁ, সেই জন্য বললাম।